ঠিক বুঝলাম না, মেঘ কেন বাইরে পড়াশোনা করতে যেতে পারবে না? ওকে কেন সবসময় ময়ূরের সঙ্গে থাকতে হবে? ও কেন আউট স্টেশন যেতে পারবে না? আর আমি এটা বুঝতে পারছি না, এত নির্ভরতা কিসের দুজনের? না মানে ওই ওরা পিটোপিটি বড় হয়েছে তো, একে অপরকে ছেড়ে থাকতে পারে না বাবা। মানে মেঘের কিছু হলে ময়ূরী ছটপট করে, ময়ূরীর কিছু হলে মেঘ ছটপট করে। আর মেঘ জানে যে দিদির এরকম শরীর খারাপ হয়, সেই জন্য মেঘ কিছুতেই দূরে যেতে চায় না। আর সেটা মেঘের ব্যাপার। মেঘের মনের ব্যাপারটায় তুমি বাধা দেবে কি করে বলো? এতকাল ওরা এই নিয়মেই অভ্যস্ত হয়ে রয়েছে, আর এখন তুমি বললেই কি মেঘ বাইরে চলে যাবে? মানে তোমার সেটা মনে হয়? না, আমার সেটা মনে হয় না। আমি সেটা মনে হওয়ার কথা বলিও নি। আমি শুধু জানতে চাইছি যে অন্য কোনো নির্ভরতা আছে কি? মানে অন্য কোনো নির্ভরতা মানে? জানি না তো, আমি তো সেটাই জানার চেষ্টা করছি। তা না হলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যদি ওকে চলে যেতে হয় তোমার অসুস্থতার খবর পেয়ে, সেটা তো ওর পক্ষেও ক্ষতিকারক। সেটা তো ও বলবে, তুমি কেন বলছো সৌরমিন? আমি তো সেটা বুঝতে পারছি না। একজন মানুষ হিসেবে বলছি, কিছু প্রশ্ন উঠেছে তাই জন্য জিজ্ঞেস করলাম। ডেফিনেটলি আমি তো কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। মেঘ যদি মনে মনে এটা চায় তাহলে এটা হবে, তুমি যদি এটা চাও তো এটাই হবে। আমি কি? আমি তো একজন আউটসাইডার। কে বললো তুমি আউটসাইডার? দুদিন বাদে তোমাদের বিয়ে বাবা, তুমি আউটসাইডার হও কি করে? আমি তো ভেতরের লোক হই কথাগুলো বলতে গেলাম, কিন্তু আপনারা অ্যাকসেপ্ট করতে পারলেন না। আমি কিছু সাজেশন দিলাম, সেটা আপনাদের ভালো লাগলো না। তাই আমার মনে হচ্ছে যে এই ব্যাপারে আমার কথা না বলাটাই বাঞ্ছনীয়। আমি একজন আউটসাইডার। স্যার, দিদিভাইয়ের কিছু হলে আমার খুব খারাপ লাগে। আমি আমার মন ঠিক রাখতে পারি না, কোনো কাজই করে উঠতে পারি না, আর তাই জন্যই আমি বারবার ছুটে ছুটে আসি। আপনি যদি তখন আমায় গান গাইতে বলতেন, আমি পারতাম না স্যার। তখন আমার শুধু এটাই মনে হতো দিদিভাইয়ের কষ্ট হচ্ছে, আমাকে দিদিভাইয়ের কাছে যেতে হবে। স্যার, এটাই আসল কথা, আর অন্য কোনো কথা নয়। তুমি শিওর মেঘ? হ্যাঁ স্যার, শিওর। আর কি কথা থাকবে? আমি তো প্রথমে হসপিটালে গিয়েছিলাম, সেখানে সিস্টাররা বলল যে তোমরা বাড়ি চলে গেছো। তারপর আমি এই বাড়িতে এলাম। আমি কিন্তু এর আগে হসপিটালে গিয়েছিলাম। তার মানে? না, জাস্ট একটা ইনফরমেশন। হসপিটালে গিয়েছিলাম, আমি জাস্ট সেটা বললাম। সোজা এলে আর একটু আগে আসতে পারতাম। হসপিটালের কেউ কিছু বলেছে নাকি? হসপিটালে তো আমার অসুখের ব্যাপার নিয়ে ওদের কাউকে বলার কথা না। তাহলে নীল এই কথাটা বললো কেন? নার্ভাস লাগছে আমার, খুব নার্ভাস লাগছে। আমি বুঝতে পারছি না কি হতে চলেছে। ও আচ্ছা। হসপিটালে কারোর সঙ্গে তোমার কোনো কথা হয়েছে? হ্যাঁ, কথা তো হয়েছে। না হলে জানলাম কি করে যে ওরা বাড়িতে চলে এসছে? ও কি 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 কথা হলো? এই যে আপনারা হসপিটালে নেই, হসপিটালে থাকা সেরকম কোনো প্রয়োজন হয়নি, তাই ও বাড়ি চলে এসেছে। তাই তো বাড়িতে এলাম, তারপর আপনাদেরকে ফোন করলাম। আর কিছু কথা হয়নি তো? কেন? আরো কিছু কথা হওয়ার ছিল? তোমার মনে এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে, তুমি আমাকে সরাসরি জিজ্ঞেস করতে পারো সৌরনী। যদি মনে হয় সবার সামনে করবে না, আলাদা করবে, তুমি তাও করতে পারো। তোমার প্রশ্নের উত্তর দিতে আমি রাজি আছি। প্রশ্ন কিছু আছে বলছেন? আরো প্রশ্ন কিছু থাকা উচিত? না না, প্রশ্নর কি আছে? এই যে তুমি জিজ্ঞেস করছো না, সেই জন্য ওর বাবা বলছেন আর কি। তোমাকে তো এরকম কোনোদিন দেখিনি বাবা। আমার বড় মেয়ে অসুস্থ আর ছোট মেয়ে চলে এসেছে বলে তুমি এতটা রিয়াক্ট করলে। এখনো তো বিয়েই হয়নি, তাতেই এই রিয়াকশন। আমার তো মনে হয় বিয়ের পর
ময়ূরীকে ওনারা আসতেই দেবেন না। আচ্ছা, কখনো কখনো তো এরকম হতেও পারে যে মেঘ পরীক্ষা দিচ্ছে, কিন্তু মেঘের হঠাৎ করে মনে হলো যে ও পরীক্ষা দেবে না, ময়ূরীর কাছে যাবে। সেক্ষেত্রে আই এম দ্য লাস্ট পার্সন। আমি কিছুতেই মেঘকে আসতে দেব না। বিং এ টিচার আমি এটা করতেই পারবো না। এটা আমার ধর্মের প্রশ্ন। সুতরাং সেই সব ক্ষেত্রগুলো তো অ্যাকসেপ্ট করতেই হবে ময়ূরী। আমার মনে হয় তোমার এগুলো আগের থেকে জেনে রাখা ভালো। যদি সেরকম কোনো নির্ভরতা না থাকে তাহলে মেঘ কেন আসবে? মেঘের কেরিয়ারে কি কোনো দাম নেই? তোমার কি মনে হয় মেঘের ক্যারিয়ার কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা কেউ বুঝি না? কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমরা বুঝতে পারছো না। সেক্ষেত্রে মেঘ যেহেতু আমার স্টুডেন্ট, তাই বোঝানোর দায়িত্বটা আমারও থাকবে। কিন্তু এটা তো একটা ন্যাচারাল প্রশ্ন, এটা বুঝতে পারোনি? একটা মেয়ে প্রোগ্রাম করছে, তাকে নিয়ে টেনে হিসেবে চলে এলে। বেশ করেছি। ওর দিদি অসুস্থ, ও আসবে না তো কি করবে? গান গাইবে তখন ওখানে দাঁড়িয়ে? হ্যাঁ, গান গাওয়াটা বড় কথা? না না, সেই জন্য তো ওকে আনোনি। নীল যথেষ্ট ইন্টেলিজেন্ট ছেলে, সেন্সিটিভ ছেলে, ও নিশ্চয়ই কিছু অনুমান করেছে। বললাম তো স্যার, আমি আপনাকে বলতে পারবো না। তুমি কিসের এত ভয় কিসের জন্য পাচ্ছ তুমি? ভয় নয় স্যার, এই কথাগুলো বড়দের বলার কথা, আপনাকে বড়রাই বলবে। এই কথাগুলো তো আপনাকে আমার বলার কথা নয়। আমি কেন বলবো আপনাকে এসব? আমি কথা দিচ্ছি মেঘ, এই কথা আর কেউ জানবে না। স্যার, তাহলে আপনাকে এই কথাটাও দিতে হবে যে সব কথা জানার পর আপনি আপনার মত কোনোভাবেই বদল করবেন না। একটা মেয়েকে যখন আমি বিয়ে করার কথা দিয়েছি তখন মত বদল করার প্রশ্ন নেই, কিন্তু যেটা জানবো সেটা আমার মনের উপর কতটা আলোড়ন ফেলবে তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। দেখুন স্যার, আমি অত কিছু বুঝি না। আমি শুধু এটুকুই বুঝি, আপনি আমার থেকে যেটা জানতে চাইছেন সেটা যদি আপনি জেনেও যান, তার কোনো রকম কোনো প্রভাব আপনি আপনার সিদ্ধান্তে ফেলতে পারবেন না। তোমার কি মনে হয় মেঘ, আমি কিছুই জানি না? আমি কোনো কিচ্ছু অনুমান করিনি। স্যার, যদি অনুমান করেই থাকেন তাহলে কেন আপনি আমার মুখ দিয়ে বলাচ্ছেন? আমি তোমার কাছ থেকে সরাসরি জানতে চাই মেঘ। আমি জানি তোমার দিদি অসুস্থ হলেই তোমাকে আসতে হয়। কাল হসপিটাল থেকে এই খবরটা আমি পেয়েছি, আর তোমাকে কেন বারবার আসতে হয় সেটাও জেনে গেছি। ব্লাডটা তোমাকে দিতে হয় তো মেঘ। কি অনুমান করেছো? না, যদি মেঘ এসেও থাকে তাতে ভুলটা কোথায়? তাই তো, মানে আমি মেঘের জায়গায় থাকলে আমিও তো যেতাম। তুমি কি করতে সেটা আমি জানি, তোমাকে আর নতুন করে আমাকে চিনিও না। এটা তুমি কি বলছো ভাবি? কি বলতে চাইছো? আমি করতাম না, তুমি আমার ব্যাপারে এরকম ভাবো? তুমি কি কখনো আমাকে নিজের মেয়ে বলে কনসিডার করবে না নাকি? এসব কথা বলবেন না স্যার, এসব কথা আমার শোনা ঠিক নয়। আপনি আমার দিদির হাসবেন্ড। এখনো হয়নি মেঘ, তো হওয়ার পথে। ঈশ্বর জানেন। বলছেন কি স্যার এসব আপনি? বললাম যে আমার ভেতরে ভেতরে অনেক কাটাছেঁড়া চলছে, অনেক কিছু বদলে যাচ্ছে মেঘ। কি বদলাচ্ছে স্যার? আপনি আপনি এগুলো কি বলছেন? বলছি তো তোমাকে, আমার ভিতরে সবকিছু উলট পালট হয়ে যাচ্ছে। স্যার, আপনি এমন কোনো কথা বলবেন না যেটা শুনলে আমার অস্বস্তি হবে। আমি আপনাকে মনে মনে আমার স্যার বলেই ভেবে রেখেছি, আর সেই জায়গাটা যাতে অক্ষুণ্ণ থাকে সেই চেষ্টাটা আপনি করবেন স্যার। আমার মনে হয় এবার আমার কথা শেষ হয়েছে, এবার আমি আসছি স্যার।
কাছে ঘরের কোনায় প্রশ্ন যত নীরব হাওয়ায় উত্তর সব তোর দুডানায় রোজ বাঁধিব হাত বাঁধা প্রাণ চোখের কোণে মেঘ সে আবহমান জানি না কতটা ঠিক স্যার মনে আছে তোর রং তুলি মাখা দিন রাত ছুঁয়ে ভোর আশা ঠিক আছে, আমি ধরবো না তোমাকে, চলবো না। তো তুমি একটু বসবে আমার সঙ্গে, শোনে একটু বসবে প্লিজ, হৃৎপিণ্ডের টান। একটু বসবে আমার কাছে। চলে যাব, যদি চলে যেতে হয় চলে যাব। এই অসুখে যে মানুষটা সাথ দিচ্ছে তার জীবনটা ব্যর্থ হয়ে যাচ্ছে, এটা আমি নিতে পারবো না। স্যার আপনি এই কথাটা কিন্তু ভুলেও বলবেন না স্যার। আপনি বুঝতে পারছেন না স্যার, আপনি কি মারাত্মক কথা বলছেন। আমার দিদিভাই ভয়ঙ্কর অসুস্থ হয়ে যাবে স্যার, ওদের বাড়িটা ভেঙে যাবে। আপনি এটা করতে পারেন না স্যার, আপনি এতটা নিষ্ঠুর হতে পারেন না। মেঘ, আমি যদি তোমার দিদির বদলে তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে বিয়ে করতে চাই। স্যার, জি স্যার, আপনি এই কথাটা বলতে পারলেন? আমি আপনাকে সেই চোখে দেখি না স্যার, দয়া করে আর কখনো আমাকে এই কথাগুলো বলবেন না। আর মনে রাখবেন, আমার কিন্তু এই কথা শোনাও পাপ। আর এটাও মনে রাখবেন যে আমি আপনাকে কখনো সেই চোখে দেখিনি। আপনার প্রতি আমার যে শ্রদ্ধাটুকু আছে সেটুকু থাকতে দিন স্যার। সেই শ্রদ্ধার উপর যেন কালি ছেটাতে না হয় আমাকে। জানি না কতটা ঠিক মনে আছে তোর রং তুলি মাখা দিন রাত ছুঁয়ে ভোর আসছি স্যার। আশা বলে দিন। তাহলে একবার আমার কাছে এসো, একবার আমাকে কথা বলতে দাও তোমার সঙ্গে। স্যার আপনি কি কথা বলবেন আমি তো সেটাই বুঝতে পারছি না। বাড়িতে একবার বলে দিয়েছি আমি আজকে যাবো না, এখন আমি কি করে যাই বলুন তো? সে আমি জানি না তুমি কিভাবে ম্যানেজ করবে। তোমাকে আজকে যে করেই হোক ইউনিভার্সিটিতে আসতে হবে, একবার আসতে হবে। দেখো, আজকে যদি না আসো তাহলে অনেক কিছু উল্টে পাল্টে যাবে না, আর সেই উল্টে পাল্টে যাওয়াটা তুমি হয়তো মেনে নিতে পারবে না। বেশ, আমি আজকে যাব, কিন্তু স্যার আমার আজকের যাওয়াটাই কিন্তু শেষ যাওয়া। আপনি আমাকে ক্লাসের বাইরে এভাবে আর কোনোদিনও ডাকবেন না। কার সঙ্গে কথা বলছো? ক্লাস? কে ওকে ডাকছে? সৌরনীল নয় তো? আমার বুকের ভেতরটা কিরকম করছে দুদিন ধরে। এই মেয়েটা আমার চূড়ান্ত সর্বনাশ কিছু ঘটাতে চাইছে। মেঘ, আচ্ছা আমি রাখছি, হ্যাঁ পরে কথা বলছি। মেঘ, 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 দিদি ভাই বল, কি বলবি? কে ফোন করেছিল? কার সঙ্গে কথা বলছিলে?
ইউনিভার্সিটির এক বন্ধু আজ একটা ইউনিট টেস্ট হওয়ার কথা আছে, আমাকে এক্ষুনি ফোন করে বললো, আমি ভুলেই গেছিলাম। আমার একটু ইউনিভার্সিটি যেতে হবে রে। দিদি ভাই, হ্যাঁ বলো মেঘ, কখন আসছো? আমি ময়ূরী বলছি। ও, মেঘের ফোন থেকে? কেন, বারণ আছে নাকি? না না, আমি সে কথাটা তো বলিনি। যাই হোক, বলো ফোন করেছো কেন? না, মেঘ বলছিল ওর কোন বন্ধু ফোন করেছিল ওকে, তাই দেখলাম বন্ধুটাকে। তা ওর স্যার যে বন্ধু হয়ে গেছে সেটা আমি বুঝতে পারিনি, জানলে হয়তো ঘুরিয়ে ফোন করতাম না। তুমি ঠিক কি বলছো আমি বুঝতে পারছি না। বুঝতে পারবে না তো, বোঝার তো কথাও নয়। তো তুমি কি ওকে ফোন করেছিলে? হ্যাঁ ফোন করেছিলাম। কেন? দরকার ছিল। কি দরকার? আমি কাকে ফোন করব, কেন করব, সেটা তুমি এখন থেকে জানতে চাইছো? অফকোর্স জানতে চাইছি, ও আমার বোন, তাই জন্য জানতে চাইছি। ওর সঙ্গে আমার অনেক বিষয় নিয়ে কথা হতে পারে। শি ইজ মাই স্টুডেন্ট, ক্লাসের ব্যাপারেও কথা হতে পারে। ক্লাসের ব্যাপারে কি এতক্ষণ কথা হচ্ছিল? যে ব্যাপারেই কথা হোক, সেই ব্যাপারটা আমি তোমার কাছে ডিসকাস করতে চাইছি না। কথাটা যখন ওর সঙ্গী, তখন আমি ওকে কথাটা বলেছি। আর ময়ূরী, আমি এই ধরনের আচরণ পছন্দ করি না। আমিও অনেক কিছু পছন্দ করি না। এনিওয়ে, এটা যে আমি পছন্দ করি না সেটা জানিয়ে রাখা দরকার ছিল, জানিয়ে রাখলাম। বাই। মিথ্যে কথা বললি কেন আমাকে? খারাপ ভাবতিস দিদি ভাই? তার মানে খারাপ ভাবার মতো কিছু আছে, তাই তো? তুই তো আমাকে সন্দেহ করিস দিদি ভাই। আর স্যার ফোন করেছিল বললে তুই আমায় হাজারটা প্রশ্ন করতি, আর এই প্রশ্নগুলোর উত্তর দিতে আমার খারাপ লাগতো দিদি ভাই। আমি তাই বললাম যে বিপাশা ফোন করেছে। ছি মেঘ, ছি, তুই এত নিচে নেমে গেছিস? শেষ পর্যন্ত নিজের দিদির উঠবি হাজবেন্ডের দিকে হাত বাড়িয়েছিস, তোর কাছে কেউ আসে না বলে। মা, এসবের কি মানে আছে আমাকে বলো তো? বিয়েটা তুমি বন্ধ করে দাও। আবার সেই এক কথা বলে যাচ্ছ, সমস্যাটা কি হয়েছে? মেঘ কি করেছে? আর কত অ্যাকিউজ করবে মেঘকে? আমি তোমাকে এখন কিছু বলবো না বাবি, মেঘ নিজে এসে তোমাকে বলবে। মেঘ, মেঘ, এখন কেন উপরে দাঁড়িয়ে আছিস তুই? চুপ করে, লজ্জা করে না তোর? ছি ছি ছি, এরকম একটা নোংরা কাজ তুই করতে পারলি কি করে? আচ্ছা কি করেছে কি ও? বাড়িতে লোকজন আসা শুরু হবে কাল থেকে, এখন তোরা যদি নিজেরাই অশান্তি করিস। মেঘ, এদিকে এসো। এর একটা হেস্তনেস তো আজকে করতেই হবে, আর সহ্য করা যাচ্ছে না। কি করেছো তুমি? আমি ডাকছি তোমাকে। কি হয়েছে? কি করেছো তুমি দিদিকে? বল, এখন চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? মুখে কথা জোগাচ্ছে না? কি হয়েছে কি? ধৈর্যের বাঁধ কিন্তু আমার ভেঙে যাচ্ছে এবার। বলি না সবসময় তোমাকে, ও হলো মিটমিটে বজ্জা, চুপটি করে থাকে। আর ময়ূরী যেহেতু চিৎকার চাচাবেচি করে, সব দোষ ওর ঘাড়ে গিয়ে পড়ে। যদি কিছু করেই থাকিস বলতে পারছিস না, আর যদি কিছু না করে থাকিস দিদি বলছে কেন? দিদি বলছে আর তুই চুপ করে আছিস। সে মেয়ে তো তুই নোস, নিশ্চয়ই কিছু করেছিস, সেই জন্য চুপ করে আছিস। হ্যাঁ মা, সব দোষ আমার, আমারই দোষ, আমি স্বীকার করছি। দাঁড়াও, সব দোষ আমার বললেই তো হবে না, দোষটা কি সেটা জানতে হবে। অনেক কিছু ব্যাপারে আমার সন্দেহ হয়। ময়ূরী কিন্তু ভুল কথা কিছু বলে না। ও মা, ও যে চলে যাচ্ছে তার মানে ওই সেম ভুল করেই যাবে, তাই তো? আমি তো বলছি মা, আমার ভালো লাগছে না, তুমি আমার এই বিয়েটা ভেঙে দাও তো।
তোমার অনেক আগেই উচিত ছিল মেঘের সঙ্গে কথা বলা। কি বিষয়? যে মেঘ এই বিয়েটা পছন্দ করছে না ভাবি। শুধু তাই না, ওর আরো কিছু নিজস্ব চাহিদা আছে। না দিদি ভাই, তুই ভুল করছিস। বাজে কথা বলিস না। আজ যে ঘটনা ঘটেছে তার উপরে তুই আর অন্য কোনো কথা বলবি না। আচ্ছা কি হয়েছে তোমরা যদি কেউ না বলতে চাও তাহলে বলো না, আমার আর শোনার দরকার নেই। এই নিয়ে তো বসে থাকলে চলবে না। মা আমি বলছি, ভালো চাও তো এক্ষুনি আমার বিয়ে বন্ধ করে দাও। আচ্ছা, কি বলছো কি তুমি এসব কথা? ইয়ার কি মারছো নাকি? ছেলে মানুষই করছো। আর তাছাড়া বন্ধ করবোই বা কেন? কার জন্য করব? কি হয়েছে সেটা বলবে তো। তোমার রক্তের ব্যাপারটা কি মেঘ নীলকে জানিয়ে দিয়েছে? কি মেঘ, দিদির শেষ সর্বনাশটা তুমি করে দিয়েছো? শোনো মেঘ, স্যার আপনি এই সাহসটা পেলেন কোথা থেকে? আমি কি আপনাকে এমন কোনো ইঙ্গিত দিয়েছি? আর আমি কি এতটাই খারাপ নই স্যার যে আমাকে যা ইচ্ছে তাই বলা যায়? আমি যদি আমার ভালোবাসার কথা কাউকে খোলাখুলি জানাই, তার মানে এটা তো নয় যে আমি তাকে অপমান করছি। বলো, উত্তর দাও। স্যার আপনার এই ভালোবাসাটা তৈরি হয় কি করে? প্রথমে তো আপনার আমার দিদিকে ভালো লেগেছিল, আপনি তাকে বিয়ে করতে চেয়েছেন। এখন আপনার দুদিন পরে মনে হচ্ছে যে আপনি আমার দিদিকে নয় আমাকে বিয়ে করতে চান। প্রথম কথা, হতে পারে তোমার দিদিকে দেখে আমার ভালো লেগেছিল। তোমার দিদি ভালো নাচে, ভালো দেখতে, আর 5 জনের যেমন তাকে ভালো লাগবে আমার ঠিক তেমনই তাকে ভালো লেগেছিল। কিন্তু এই ভালো লাগাটা ভালোবাসা নয় মেঘ, তার থেকে অনেক বেশি গভীর ভাবে আমি তোমার দিকে তাকিয়েছিলাম। তুমি সেটা দেখতে পাওনি কখনো। আমিও জানতাম না যে আমার মনের মধ্যে কি চলছে, কিন্তু আমি বুঝতে পারলাম এই বিয়েটা আমার পক্ষে করা সম্ভব নয় মেঘ। আমি কোনোদিন সুখী হতে পারবো না। আই লাভ ইউ মেঘ। জানি না কতটা ঠিক মনে আছে তো, আই লাভ ইউ। রং তুলি মাখা দিন, রাত ছুঁয়ে ভোর, আশা গলে দিন, কুয়াশায় স্নান, কান পেতে শুনি হৃৎপিণ্ডের টান। লিখে রাখা নামটুকু থাক, এক নিমেষে জীবন ভালো। তুমি সেই সুযোগটাই দিচ্ছ না। তুমি সামাজিকতার ভয় করছো। দেখো, তোমার দিদির সঙ্গে আমার প্রেম করে বিয়ে নয়, দুই বাড়ির মতে একটা বিয়ে এগিয়েছে। তার মানে এমন নয় যে আমি তোমার দিদির সাথে বহুদিন ধরে প্রেম করেছি, তারপর বিয়ের কথা দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছি। খুব অল্প দিনের ব্যাপার মেঘ। মেঘ মেঘ এখনো সময় আছে। একটা জীবন, না না, একটা জীবন কেন, 2টো জীবন। আমাকে বিয়ে করলে তোমার দিদিও সুখী হবে না, কারণ ওকে আমি পুরোপুরি মন দিতে পারবো না। আপনি একজন চরিত্রহীন মানুষ স্যার। কি বললে? যা বলছি ঠিক বলছি। আপনি আমার টিচার হতে পারেন, কিন্তু সেটা ক্লাসরুমে। ক্লাসরুমের বাইরে আপনি একজন চরিত্রহীন ছেলে। যেরকম ছেলের দিকে আমি কোনোদিন তাকিয়ে দেখার কথা ভাবতেও পারি। আচ্ছা, আপনার কি করে মনে হলো যে আপনি বিয়ে করতে চাইলেই আমি বিয়ে করতে রাজি হয়ে যাব? আমার কোনো চয়েস থাকতে পারে না? আমি আপনাকে ভালোবাসি আমি বলেছি কখনো? আমি আমার জীবন নিয়ে কি প্ল্যান করেছি কখনো জানতে চেয়েছেন? চাননি তো। তাহলে দুম করে আমাকে বিয়ে করতে চাইছেন যে? আপনার কি মনে হয় স্যার যে আপনি বিয়ে করতে চাইবেন আর যে কোনো মেয়ে এসে আপনার পায়ে হুড়মুড় করে পড়বে? দেখুন স্যার, সেরকম কেউ যদি থেকেও থাকে তাহলে আপনি তার দিকেই হাত বাড়ান, আমার দিকে বাড়াবেন না প্লিজ। তুমি আমাকে একবারও বোঝার চেষ্টা করলে না মেঘ। আমি তো
ফ্র্যাঙ্কলি সব কথা তোমাকে খুলে বলতে চেয়েছিলাম। আমার তো মনে হয় আমার মনের ভেতরে যেটা আছে সেটাকে চেপে না রেখে তোমাকে সব কথা বলা উচিত। আর তাই জন্যই আমি বলেছি, আমি যাকে ভালোবাসি তাকে আমি ভালোবাসার কথাটা বলতে পারবো না। এমন কোনো অপরাধ তো করিনি আমি, অথচ তুমি আমার কথাটা শুনেই দেখলে না। এটা কি শুধু এই জন্যে যে তোমার দিদির সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে? ছেড়ে দাও, বিয়ের কথাটা পুরোপুরি ভুলে যাও। শুধু এটুকু বলো যে তোমার দিদি যদি পিকচারে না থাকতো, তখন যদি আমি তোমাকে এসে বলতাম যে আমি তোমাকে ভালোবাসি, তখন তুমি আমাকে সমর্থন করতে। বিয়ে হোক বা না হোক, তুমি মেনে নিতে তো? আমি কখনো মেনে নিতাম না। আরে শিওর? 100% শিওর। যেন মনে হচ্ছে আমি ও সৎ মা। আজকে এই ফল, এই তো চরিত্রের অবস্থা দাঁড়িয়েছে, দেখো। মা, একদম ন্যাকামি করবি না। মা বলে ডাকছে, লজ্জা করছে না আমাকে মা বলে ডাকতে? নিজের চোখের সামনে বড় দিদির বিয়ে ঠিক হলো, সবকিছু দেখার পর জানার পর তো সহ্য হচ্ছে না? তোর কিসের এত ছটপটা নিয়ে? তোর নিজের যদি বিয়ের ইচ্ছে থাকে বাবাকে বল না, এই নাটকগুলো করিস না। বিয়ে করব না, চাকরি করব, গান গাইবো, সারা জীবন ধরে লেখাপড়া করব, যত সব বড় বড় কথা। দিদিকে সবার সামনে ভিলেন করিস না। আর নিজে কি করছিস? এই তো তোর চরিত্র। বল এবার কোথায় গিয়েছিলি, উত্তর দে। আর উত্তর যদি না দিই সেটাও কিন্তু বার করতে পারবো আমি। মা, আমি তোমাকে বলছি ও নীলের সঙ্গেই দেখা করতে গেছে। আমি নিজের চোখে দেখিনি, কিন্তু আমি লিখে দিতে পারি তোমাকে ওখানেই গেছিল। কি হলো, উত্তর দাও। পরীক্ষার নাম করে তুমি গেছিলেটা কোথায়? পাপি, আমি ইউনিভার্সিটিতেই গিয়েছিলাম। ইউনিভার্সিটি এমনি গিয়েছিলে? ক্লাস না করে ঘুরে বেড়াবার জন্য? পাপি, আমাকে সৌরনীল, তোর জীবন তোর দিদি ভাই, তুই সৌরনীলার সঙ্গে সুখী হলে তো আমারই ভালো লাগবে। আমি তোর কোনো ক্ষতি করিনি, এটা আমি শেষবারের মতন বললাম। এবার বিশ্বাস অবিশ্বাস সেটা তোর ব্যাপার। তাহলে তুমি গেছিলে কেন? সৌরনীল তোমাকে কেন ডেকেছিল এই কথাটা তো তোমাকে বলতে হবে। তোমার দিদির মনে একটা সন্দেহ তৈরি হয়েছে, সেটা নিরসন করা তো তোমারই কাজ। ধরে নাও বাপি, সৌরনীলদার মনে কোনো প্রশ্ন জেগেছিল, তাই জন্যই আমায় ডেকেছিল। সেই জন্য তোমাকে আলাদা করে ডাকার কি আছে? তোমার বাবার সাথে কথা বলতে পারতো, আমার সাথে কথা বলতে পারতো, দিদির সাথে কথা বলতে পারতো। তুমি কে? রক্তটা তো আমার শরীর থেকেই যাচ্ছে। হয়তো সেই জন্যই আমাকে ডেকেছিল। তুই বলে দিয়েছিস? আমার বলার কোনো প্রয়োজন হয়নি। মানে? বললাম তো, আমার বলার কোনো দরকার হয়নি। এই যে কথাটা তোমাকে ডেকেছে, সেটা বাড়িতে তুমি গোপন করলে কেন? মনে পাপ আছে বলেই তো গোপন করেছে, সেটা বুঝতে পারছো না? আমি তোর হাব ভাব দেখেই বুঝতে পারছি। কি হাব ভাব দেখেছো মা তুমি আমার? আর কেন শুধু শুধু আমার নামে এত বাজে কথা বলছো? আমি কি করেছি মা? তুমি কি হাব ভাব দেখে বুঝতে পারলে যে আমি দিদিভাইয়ের সঙ্গে অন্যায় করেছি? শোন দিদিভাই, কোনোদিন হয়তো তুই জানতে পারবি না, তাও একটা কথা না বলে পারছি না। এরকম ভাবে তোরা আমাকে অপমান করছিস তো? মা তো আমার গায়ে হাতও তুললো। শুধু আমার একটা কথা শুনে রাখ, আমি তোর ভালো ছাড়া মন্দ কোনোদিনও করিনি, আজও করিনি, আর ভবিষ্যতেও করবো না। শোন মেঘ, তুই আমার ভালো করার কেউ না। এক রক্ত দিচ্ছিস বলে আমাকে এত কথা শোনাচ্ছিস তো? ওটা বাদ দিয়ে দে। ওটা বাদ দিয়ে আমাকে বল, তুই আমার ভালোর জন্য কি করেছিস? তোর থাকাতে আমার কি ভালো হয়েছে? বরং ক্ষতি হয়েছে। তুই আমার ভালো করবি সেটা আজকের দিনে দাঁড়িয়ে আমি আর বিশ্বাস করি না, কারণ তুই তো প্রমাণ করে দিয়েছিস। একটা কথা মনে রাখ, সৌরনীলের সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, আর আমার বিয়েই হবে। আর এরপর কি হবে জানিস? ওই বাড়িতে গিয়ে আমি চাইবো না সৌরনীলের সঙ্গে তোর কোনো রকম সম্পর্ক থাকুক। আমি আমার শ্বশুর বাড়িতে তোকে এন্টারটেনও করব।
তোর কি মনে হয় দিদিভাই, আমি তো শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য পা মুখিয়ে আছি? না রে দিদিভাই, আমি তো লোকের বাড়ি যেতে এমনিই পছন্দ করি না, আমার কোনো প্রয়োজন নেই রে। আর তোর আমাকে এত ভয় পাওয়ারও দরকার নেই। ভয় পেতে যাবো কেন আমি তোকে? তোর মতো মেয়েকে শেষ পর্যন্ত আমাকে ভয় পেতে হবে? তাহলে এত কথা কেন বলছিস? দিদিভাই তুই তো কিছু শুনিসনি, কিছুই জানিস না, তাহলে এই কথাগুলো আমাকে কেন বলছিস? নিজের মন থেকে বানিয়ে আমাকে কেন সন্দেহ করছিস তুই? সন্দেহ করার মতো কাজ করছিস তাই সন্দেহ করছি। আমরা তো কেউ ঘাসে মুখ দিয়ে চলি না। আরো একটা কথা জেনে রাখ, তোকে আমি সন্দেহ করছি মানে এটা নয় যে তোকে ভয় পাচ্ছি। আমি তোর চরিত্রটা তো বাবির সামনে ওপেন করে দিলাম, কারণ বাবি সবসময় আমাকে এই কথাটা শুনিয়েছে যে তুই স্বর্গের দেবী আর আমরা সব পাপী মানুষ। তাই আমি আজ এটা প্রমাণ করে দিলাম যে তুই স্বর্গের দেবী না। আর আমরা যে পাপ কাজ করার কথা ভাবতেও পারি না, তুই সে পাপ কাজ করার সাহস পেয়েছিস। তুই বাড়িতে কাউকে না বলে বাইরে চলে যাস, তুই সৌরনীলের সঙ্গে কথা বলিস, তারপর মিথ্যে কথা বলিস যে কথা বলিনি। তুই ইউনিভার্সিটির নাম করে ওর সঙ্গে দেখা করতে যাস, সবটাই তো মিথ্যে। আচ্ছা মেনে নিলাম, ধরে নিলাম সৌরনীল তোকে ডেকে পাঠিয়েছে, সেটা তো তোর আমাকে জানানো উচিত ছিল মেঘ, ছিল না? তুই তো মাকে জানাতে পারতি, বাবিকে জানাতে পারতি, বাড়ির যে কাউকে জানাতে পারতি। তুই তো জানাসনি, লুকিয়েছিলি কেন? তোর কি দরকার ছিল পরীক্ষার গল্প বানিয়ে ওইভাবে দেখা করতে যাবার ইউনিভার্সিটিতে? তোর একবারের জন্য এটা মনে হলো না যে দিদি যদি সন্দেহ করে তাহলে যেভাবে হোক পুরো বিষয়টা জানতে পেরে যাবে? তবু তোকে একটা কথাই বলছি দিদিভাই, আমি তোর কোনো ক্ষতি করিনি। আজকে হয়তো বুঝবি না, কিন্তু কোনো না কোনো দিন তুই প্রমাণ পাবি যে আমি তোর কোনো ক্ষতি করিনি। সত্যি কখনো চাপা থাকে না রে, কোনোদিনও না। কারো জ্বরে আলো দিতে ফুরিয়ে গেল নিঝুম অন্ধকারে। তার মন কেমনের হাসি, তার জীবন জোড়া ভুল, সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। এক্ষুনি ওকে এখান থেকে শিফট করতে হবে, এক্ষুনি। হ্যাঁ, এমআরআই করে খুব সিরিয়াস কিছু পাইনি, কিন্তু মাথায় একটু লেগেছে। ভেতরে কোনো হেমারেজ নেই, রিপোর্ট টিপোর্ট সব দেখলাম, সেন্সও এখন এসেছে। তাই ভাবছিলাম আজকে মুভ না করে যদি কালকে। না না দাদা, আমাদের নিজেদের যেখানে হসপিটাল আছে সেখানে এখানে কেন পড়ে থাকবে? অসম্ভব। আমার মনে হয় এক্ষুনি ওকে শিফট করা উচিত। ভাবছিলাম যদি আবার কোনো প্রবলেম হয়। না না, কোনো প্রবলেম হবে না, সেরকম ভাবে অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হবে। কিসের প্রবলেম হবে? ও এখানে থাকবে না। হ্যাঁ, খুব ইনজুরি, মানে মারাত্মক ইনজুরি কিন্তু নয়। হ্যাঁ, সেই জন্যই তো কোনো রিস্ক নেই। যা হবে আমাদের হসপিটালেই হবে, যা হবার ট্রিটমেন্ট ওখানেই হবে। একটা রাত ওখানে থাকুক, কাল যদি একটু বেটার হয় পরের দিন ছেড়ে দেওয়া হবে। বাঁচিয়ে দিয়েছেন ঠাকুর। কি করে যে এত বড় একটা অ্যাক্সিডেন্ট করলাম তো বুঝতেই পারছি না। এতদিন গাড়ি চালাচ্ছে। আপনাদের কে খবর দিল? আমাদের মানে ময়ূরীকে ফোন করেছিল। হ্যাঁ, ওদের তো কথা টথা হয়, ওর নাম্বারেই ফোনটা এসেছিল। কে ফোন করেছিল তোমাকে? আমাকে ওই পুলিশ থেকে ফোন করেছিল। লাস্ট কথা তো আমার সঙ্গেই হয়েছিল তাই। ও আচ্ছা, তাও ভালো তোমাকে ফোনটা করেছে, না তো আমরা তো কেউ জানতেই পারতাম না কি হতো কে জানে। শোনো, তোমরা তো কথা বলো ফোনে, তোমাকে বারবার বলে দেবে। এত আনমাইন্ডফুলি গাড়ি চালালে তো হবে না। কত বলি তো, আমার মনে হয় ভুল করে স্পিড তুলে ফেলেছিল। না দেখো, ও কিন্তু খুব স্পিডে গাড়ি চালানোর ছেলে নয়, ও বেসিক্যালি খুব সেফ ড্রাইভার। কিন্তু কেন যে এরকমটা করতে গেল। আচ্ছা ময়ূরী, তোমরা কি ফোনে তখন কথা বলছিলে? তখন না না, তখন তো ফোনে কথা বলছিলাম না, আমার সঙ্গে আগেই কথা হয়েছে। আর তাছাড়া ও গাড়ি চালানোকালীন আমি কখনোই ওর সঙ্গে ফোনে কথা বলি না। কত বড় একটা দুর্যোগ হয়ে যেতে পারতো বলো তো, তো সিরিয়াস একটা ব্যাপার হতো। ওই তো তাকিয়েছে।
নীল, নীল, সে কি কথা? ডিসাইড করতে হবে মানে? বিয়ের 2 দিন আগে তুমি এই কথাটা বলছো? এত বড় একটা অ্যাক্সিডেন্ট থেকে ছেলেটা বেঁচে ফিরলো। তুমি শোনোনি সৌরনীল কি বলেছে? হ্যাঁ, ও হয়তো অ্যাক্সিডেন্ট থেকে এভাবে ফিরেছে বলেই ভয়ে নার্ভাস হয়ে একটা ট্রমায় পড়ে এই কথাগুলো বলেছে। তাই বলে ওর কথাগুলোকে আক্ষরিকভাবে ধরতে হবে তার কিন্তু কোনো মানে নেই। শোন মেঘ, তুই শুনলে খুশি হবি। সৌরনীল সবার সামনে বলেছে এই বিয়ে নিয়ে ও এখন ভাবতে পারছে না। আমি খুশি হব কেন দিদিভাই? স্যারের সঙ্গে তোর বিয়েটা ঠিক হয়ে রয়েছে, এটা তো আনন্দেরই কথা। আর তোর কেন মনে হয় যে তোর কিছু খারাপ হলে সবসময় আমি খুশি হব? তোকে দেখে মনে হয়, বুঝলি? একেবারে বিরোহিনী রাধার মতো সজ্জা নিয়েছিস তো তুই। ময়ূরী, নিজের কথাবার্তা একটু সংযত করো। না, সংযত করার মতো কিচ্ছু নেই বাবি। আমার ভেতরে যা হচ্ছে সেটা শুধু আমি জানি। আর তুমি তো স্বীকার করছো না, তাই তুমি নিজে শোনোনি? হ্যাঁ, তোমার মতন একজন মানুষ, তারও খারাপ লেগেছে সৌরনীল সবার সামনে মেঘ মেঘ করে যাচ্ছে। আমি ওখানে উপস্থিত আছি, আমার সঙ্গে কথা না বলে ও মেঘ মেঘ করে গেল। মাঝখানে কিছু একটা ঘটেছে, সেটা আমরা জানি না। মেঘ, তুমি আমাদের সব কথা খুলে বলো। আমরা তোমার বাবা মা, আমাদের জানার প্রয়োজন আছে। কিছুই তো ঘটেনি মা, আমি কি বলবো? একদম মিথ্যা কথা বলার চেষ্টা করবে না। তুমি যে সৌরনীলের সঙ্গে সেদিন দেখা করতে গিয়েছিলে, কেন দেখা করতে গিয়েছিলে বলো? ক্লাসে যাওনি, ইউনিভার্সিটিতেও যাওনি, তোমার পরীক্ষা ছিল না, সব মিথ্যা কথা বলে কেন গিয়েছিলে তুমি? আমরা কিন্তু এখনো প্রশ্নের উত্তরগুলো পাইনি। এবার তুমি ঠান্ডা মাথায় আমায় বলো তো মা, কেন তুমি সৌরনীলের কাছে গেছিলে? এই প্রশ্নের উত্তরটা আমারও তো জানা দরকার। আর মিথ্যে কথা বলেই বা কেন গেছিলে, যেটা কোনোদিন করোনি তুমি? স্যার আমায় ডেকেছিলেন তাই গেছিলাম। ও তোকে আচমকা ডাকতে গেল কেন? না, আমাকে না ডেকে ও তোকে ডাকে কেন? আগেও তো বললাম দিদিভাই, এই প্রশ্নের উত্তরটা তুই স্যারের থেকেই নিস। আমাকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না, আমি তো নিজে থেকে যাইনি। ডাকলেই যেতে হবে নাকি? যে কেউ ডাকলো আর তুমি চলে গেলে? স্যার কি আমাদের যে কেউ মা? ওনার সঙ্গে তো আমার দিদিভাইয়ের বিয়ে হবে। না, কিন্তু আলাদা করে তোমাকে ডাকলো কেন? ডেকে কিছু বলেছে? কি বলেছে? আই লাভ ইউ। আমি তো আগের দিনই বললাম বাবা, স্যার আমায় যা বলেছেন আমি সেটা তোমাদের বলতে পারবো না। এত বড় বড় কথা না বলে আসল কথাটা বলো। মা, উনি আমায় কেন ডেকেছেন সেটা শুনলে তোমাদের কারোর ভালো লাগবে না। সত্যিটা যতই কঠোর হোক না কেন সেটা আমাদের জানা দরকার। বলো, কেন ডেকেছিল? প্ল্যান করছে ও প্ল্যান করছে, বুঝেছো তো? ও এবার এমন একটা কথা বলবে যেটা শুনে আমি নিজেই নিজের বিয়েটা ভেঙে দেব, সেটাই ওর প্ল্যান। কি বলেছে বল, বল, উত্তর দে। দিদিভাই, আগে তুই ঠিক করে বল, স্যার আমায় যেগুলো বলেছেন সেগুলো তুই অ্যাকসেপ্ট করতে পারবি তো? সহ্য করতে পারলে শোন, নাহলে প্লিজ আমায় খোঁচাস না দিদিভাই। আমি কিন্তু নিজে থেকে কিছু বলতে চাইনি দিদিভাই, তোরা আমায় জোর করছিস তাই আমি বলতে বাধ্য হচ্ছি। সহ্য তো করতে হবে, এখনো তো বিয়েটা হয়ে যায়নি। কি বলেছো? আমি যে দিদিভাইকে রক্ত দিই সেটা স্যার জানতে পেরে গেছে। তাই হয়তো দয়াবশত হয়ে আমাকে বলেছেটা কি? না, সেটা যদি ও জানতেও পারে সেটা তো আমাদের ব্যক্তিগত ব্যাপার, পারিবারিক ব্যাপার। সৌরনীলের তো এটা নিয়ে মাথা ঘামানোর কথা নয়। আমি জানতে চাই, ও হঠাৎ তোর প্রতি এত দরদি হয়ে উঠলো কেন? রক্ত না পেলে আমি মরে যাব, তার প্রতি কোনো দরদ নেই। দরদ আছে কার জন্য? যে রক্ত দিচ্ছে তার জন্য, যে সুস্থ তার জন্য। কেন? এই কথাগুলো তুই স্যারের সঙ্গেই বোঝাপড়া করে নিস।
এর উত্তর আমার কাছে নেই। ঠিক আছে, আর কি বলেছে বল, আর কি বলেছে? চুপ করে থাকলে চলবে না মেঘ, তাতে অশান্তি বাড়বে বই কমবে না। কি বলেছে বলো। হ্যাঁ বুঝলাম, ময়ূরীকে তুমি রক্ত দাও সেই ব্যাপারটা জেনে গেছে, তোমার সঙ্গে সে নিয়ে কথা হয়েছে, কিন্তু আমার মনে হচ্ছে ব্যাপারটা তুমি বলেছো ওকে। সেটা তোমাদের মনে হয় মা, আর তোমাদের মনে হয় যে সবসময় সত্যি হবে এমন তো নয়। আমি জানি আমি সত্যি কথা বলছি, আর আমি জানি যে দিদিভাইয়ের কথা আমি আগ বাড়িয়ে কিচ্ছু বলতে চাই। উনি শোনার পর আমায় জিজ্ঞেস করেছে। আচ্ছা, এবার বুঝতে পেরেছি, ও মেঘকেই জিজ্ঞেস করেছে সরাসরি ও যা শুনেছে সব সত্যি কিনা। তো সে কথাটা তো বলে দিলেই পারতে। আরো কথা আছে ভাবি। কিরে, আর কিছু কথা নেই? আর কিছু বলেনি তোকে সৌরনীল? হ্যাঁ, গাড়ি চালানোর সময় কারোর ফোন ধরবে না। নিশ্চয়ই মেঘ তোমাকে তখন ফোন করেছিল গাড়ি চালানোর সময়, তাই জন্যই তুমি ওর উপর এত রেগে গেছো। তুমি চিন্তা করো না, আমরা সবাই মিলে ওকে বাড়িতে বকেছি, শাসন করেছি। কেন? কেন মানে? তুমি না বললেও আমরা তো বুঝতে পেরেছি ও একটা গন্ডগোল করেছে, কিছু ভুল করেছে। বাবির মতো মানুষ পর্যন্ত বুঝতে পেরেছে যে ও কিছু একটা ভুল করেছে। আকাশের দিকে হাত বাড়ালেই কি হয়? আকাশ কি সবাই পায় বলো? কিরম বাচ্চাদের মতো খাওয়া দাওয়া না করে জেদ করে বসেছিল বাড়ি। তাই নাকি? মেঘ খাওয়া দাওয়া করেনি? না না, ওভাবে না, শেষ পর্যন্ত খেয়েছে। ও বোধহয় ভেবেছিল না খেয়ে দিয়ে বায়না করলেও তোমাকে পেয়ে যাবে। ছোট ছেলে মানুষ তো, যা হয় আর কি। ওসব তুমি পাত্তা দিও না, আমি ওকে ঠিক ট্যাকল করে নেব। একবার বিয়েটা হয়ে গেলে ওর মাথার থেকে সবকিছু বেরিয়ে যাবে। ময়ূরী, তোমার এই রক্তের অসুখটা কতদিন থেকে? আমি তো শুনেছি ছোটবেলা থেকেই আমার এই অসুখটা আছে। মেঘ কি ছোটবেলা থেকেই তোমার ব্লাড দেয়? তখন আমার কি হবে? তাই জন্য মা আর বাবি ওর বিয়ে দিতে চায় না। ওর নিজেরও খুব একটা ইচ্ছে নেই। ও তো বলে ও কলেজে প্রফেসর হতে চায়, পড়াতে চায়, আর গান বাজনা করতে চায়, এসবের মধ্যেই থাকবে। তা ওর বিয়ে নিয়ে তুমি এত প্রশ্ন করছো কেন বলো তো? তুমি ভেবো না ও তোমাকে আর ডিস্টার্ব করবে। করবে না, আমি কথা দিচ্ছি। আমি ভাবছি না। দ্যাটস লাইক আ গুড বয়। এখন আমরা আমাদের কথা বলবো, কেমন? হাত সরিয়ে দিলে কেন? না এমনি, আমি তো পেশেন্ট। তুমি এখন আমার বেডের এত কাছে এসো না। মেঘ এত কাছে এসে কি করছিল? ফুল দিচ্ছিল। ফুলটা নিলে কেন? বারে কতগুলো স্টুডেন্ট ফুল নিয়ে এসেছে, ওদের দেওয়া ফুলটা নেব না? তা বুঝতে পেরেছি, কিন্তু আমাকে টাচ করতে দিচ্ছ না কেন? আমি তোমার হাতটা একবার ধরি প্লিজ। বললাম তো না। ভালো লাগছে না, আমার খুব টায়ার্ড লাগছে, আমার ঘুম পাচ্ছে। ঠিক আছে, তুমি রেস্ট নাও, আমি এখানে বসে আছি। দরকার নেই ময়ূরী, তুমি এখন বাড়ি যাও। আমি এখন একটু একার মতো বিশ্রাম নিতে চাই। ঠিক আছে, তুমি যদি এখন বিশ্রাম নাও আমি তাহলে বাড়ি চলে যাচ্ছি, কিন্তু ঘুমোবে। হ্যাঁ, আমার কথা বেশি ভাববে না। আমি তো আর দুদিন পরেই তোমার কাছে যাচ্ছি। আর সেই পথটা খোলা নেই ময়ূরী। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। যতক্ষণ সিদ্ধান্ত নিতে পারছিলাম না ততক্ষণ ছটফট করছিলাম। একবার যখন সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে তখন আর কোনো ছটফটানি নেই। একটা কথা তোমায় বলতে চাই ময়ূরী, তুমি আমার কাছে এলে সুখী হবে না। আমি তোমাকে সুখী করতে পারবো না। দ্যাট ইজ মাই হেডেক, নট ইয়ার্স। তুমি জানো তুমি আমাকে সুখী রাখতে পারবে না, কিন্তু আমি তোমাকে পেয়েই সুখী হব।
আর এসব কথা এখন বলছো কেন? বিয়ে তো ঠিক হয়ে গেছে। বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়েটা তো আর হয়নি। সে বিয়ে না হোক, বিয়ে ঠিক হওয়া আর হওয়ার মধ্যে খুব একটা পার্থক্য থাকে না নীল। তাছাড়া বিয়ের 2 দিন আগে তুমি এই কথাটা বলতেও পারো না, প্লিজ। কেন? পরশুদিন কি? বোঝে না জানো পরশুদিন কি? কি হলো মেঘ? হ্যাঁ কিছু বলবি? দাঁড়িয়ে আছিস যে? না কিছু বলবো না, তাহলে আমি আসছি। তুমি এখানে বসতেও পারো আমাদের সাথে, মানে নিচে কোনো কাজ আছে? না, আসলে মা একা আছে তো, তাই ও মাকে হেল্প করছে। বাড়িতে আত্মীয় স্বজন আছে ঠিকই, কিন্তু সব জিনিসপত্র কোথায় কি আছে কেউ তো জানে না, ওই সবটা জানে। আর আমি তো আজকে কোনো হেল্প করতে পারছি না, তাই মেঘ বাড়িতে হেল্প করছে। মেঘ, তুমি কি অসুস্থ? না তো। না না, ও অসুস্থ হতে যাবে কেন? ও একদম ঠিক আছে। না, তোমাকে একটু কেমন সিক দেখাচ্ছে কিন্তু। না না, আমি একদম ঠিক আছি। ঠিক মতো খাওয়া দাওয়া করছো না? দিদির বিয়ে বলে মন খারাপ? বৌদি ঠিক পারে না, প্র্যাকটিক্যালি স্পিকিং বৌদি অতটা জানেও না। সুতরাং আমাদের বাড়িতে কাজের ব্যাপারটা ও না থাকলে ভীষণ অসুবিধা হয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, অত বইয়ের হয়ে কথা বলতে হবে না। এই যে আপনি এটা বললেন না, দেখুন আমার হাতে যদি নোবেল প্রাইজ দেওয়ার ক্ষমতা থাকতো, এটা বলার জন্য আমি আপনাকে নোবেল প্রাইজ দিয়ে দিতাম। কেন কেন হঠাৎ নোবেল কেন? ওমা, এতগুলো বছর ধরে তো আমি একটাই কথা শুনে এসেছি, আমার নাকি বিয়ে করা উচিতই ছিল না। হ্যাঁ, বিয়ে করে নাকি আমি কোন রকম কর্তব্যই পালন করিনি, আমি নাকি অকর্মণ্য, অপদার্থ, আমি নাকি বইয়ের দিকে একেবারে নজর দিই না। আর এই যে আজকে আপনি একটা উল্টো কথা বলে দিলেন, লক্ষ্য করছেন একজন ভদ্রমহিলা আমার পাশে বসে কোনো কথা বলছেন না, একবার চুপ। চুপ করবে তুমি? চুপ তোমায় করতেই হবে, আমি ভালো কথা বলছি না। ভালো কথা বলার কানে ঢোকে না, কিন্তু খারাপ কথা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। এসব মিষ্টি মিষ্টি ঝগড়া না আমরা সব বুঝি, সব দেখলেই বোঝা যায়। দুজনে তোমরা একে অপরকে ছাড়া থাকতে পারো না, তাই তো? যদি বলতেই হয় আমাদের কথা বলো, সারাক্ষণ ঝগড়া চলছে। ঝগড়াটা কিন্তু আমি করি না। আচ্ছা, আমাকে দেখে মনে হয় আমি ঝগড়া করতে পারি? একদম না। তুমি ঝগড়া করতে পারো না? আচ্ছা ঠিক আছে, তুমি ঝগড়া করতে পারো না, কিন্তু তোমার যা রাগ, একবার যদি রেগে যায় না তখন গুম হয়ে বসে থাকবে, ওকে দিয়ে কিচ্ছুটি করানো যায় না। মা, আয় এদিকে। বলছি কাকা কাকিমা এসছে, যা মিষ্টি টিষ্টি নিয়ে যা। আর শোন, সব গুছিয়ে রেখে এসেছি, সেইভাবেই নিয়ে আসবি, কেমন? যা। হ্যাঁ মা। মেঘ, হ্যাঁ বাপি। তোমার শরীরটা কি খারাপ? তোমাকে দেখে বড় কাহিল লাগছে, জ্বরটার হয়নি তো? আমার মেয়েটা বড় অদ্ভুত, শরীর যদি খারাপও হয় মুখ ফুটে কিছু বলবে না। মেঘ, তোমার কি হয়েছে? আজকে সত্যি তোমাকে কেমন একটা লাগছে? শোনো, দিদির বিয়ে বলে তো কথা, আজকে তো খুব আনন্দ করতে হবে, হই হই করতে হবে। এখন শরীর খারাপ হলে হবে? আমার মনে হয় যদি জ্বর জ্বর লাগে তাহলে একটু ওষুধ টষুধ খাও, খেয়ে চাঙ্গা হয়ে যাও। বাবা, সারা রাত বাসর জাগতে হবে তো। না না, সেসব কিছু হয়নি, একটু উইক লাগছিল, এখন ঠিক আছে। আর বলো না, খাওয়া দাওয়া ঠিক মতো করছে না তো। ঠিক মতো খাওয়া দাওয়া করো, সব ঠিক হয়ে যাবে। যাও, যেটা বললাম সেটা আগে করো, যাও। আসছি। হ্যালো। হ্যালো, আমি সৌরনীল বলছি। হ্যাঁ সৌরনীল, বলো। ওই দেখো, শ্বশুরমশাইকে ফোন করে বউয়ের খবর নিচ্ছে। তুমিও না? আচ্ছা, শ্বশুর মশাইকে ফোন করে কি কেউ বউয়ের খবর নেয়? বাবা, বউয়ের খবর নিতে গেলে তো বউকেই ফোন করতে পারে। আসলে ময়ূরীর তো বন্ধু বান্ধব এসেছে, বাড়ি একদম কি হলো, কথাটা কানে গেল। এখন থেকে স্বাভাবিক ভাবে চলবে, বুঝেছো? সেই জন্য সবার মধ্যখান থেকে তোমাকে এইভাবে এখানে ডেকে এনেছি, আমার হাজার কাজের মাঝেও। কি বুঝতে পারছো?
আমি তো স্বাভাবিকই আছি মা। একদম বাজে কথা বলবে না। আমার চোখে ধুলো দেওয়ার চেষ্টাও করবে না, কেমন? মা তুমি যদি কিছু ধরেই নাও আমি কি করব বলো তো? সবাই তো কাজ করছে, আর মা ওরা যে কাজগুলো করছে আমি সেগুলো পারি না। যে যতটুকু আমায় বলছে আমি তো সেটা করে দিচ্ছি মা। আর নিজে থেকে আমি কি করে করব বলো? আমি কি বরণডালা সাজাতে পারি? আমি কি কোনোদিনও বরণডালা সাজিয়েছি কারোর বিয়ের বলো তো? সাজাওনি ঠিক আছে, দেখিয়ে দিলে সাজিয়ে দিতে পারবে ঠিকই। এমন কিছু আহামরি কাজ তো নয় যে বরণডালা সাজাতে পারো না। তুমি তো সারা বাড়িতে আলপনা দিতে পারো। সকাল থেকে বলছি তো, দিচ্ছ না কেন? আমি তো আলপনা দিতেই গেছিলাম, তখনই তো দিদিভাই শ্বশুর বাড়ির লোকজন এলো। তারপর বাপি আমায় ডাকলো, তুমিও আমায় ওদের খাবার দিতে বললে। আমি তো কিছু না কিছু করছি মা, আমি তো একদম বসে নেই। তুমি খুব ভালো করে জানো তুমি কি করছো। তর্ক করে আমার মাথাটা আর খারাপ করে দিও না, কেমন? মেয়েটার সঙ্গে তো একটু ভালো ব্যবহার করতে পারো, ও তো চিরকাল আমাদের কাছে থাকবে না। মানে তোমার বড় মেয়ে যেমন চলে যাবে ও তো চলে যাবে, তখন তোমার খারাপ লাগবে। কি এমন করেছে ও? শরীরটা হয়তো ভালো নেই, দেখছো না মুখটা কিরকম কয়েকদিন ধরে শুকনো রয়েছে। শরীরটা যথেষ্ট ভালো আছে, ওর মনটা ভালো নেই। আর এই যে ও চোখ মুখ শুকিয়ে ঘুরে বেড়াচ্ছে না, এটা যে কেন করছে সেটা আমার থেকে ভালো আর কেউ জানে। ময়ূরীও জানে। আর ময়ূরীর কতটা খারাপ লাগছে সেটা একবার ভেবে দেখেছো? কেন ঘুরে বেড়াচ্ছি মা? একদম গলা তুলে কথা বলবে না। আমি কেন ঘুরে বেড়াচ্ছে তুমি জানো না? আমাকে উল্টে তুমি জিজ্ঞেস করছো? বলবো আমি? হ্যাঁ, শুনলে তোমার খুব ভালো লাগবে তো। ও মেয়ে কোথাকার। মা একটু ভদ্রভাবে কথা বলো না, ও তো তোমার সৎ মেয়ে নয়। শোনো, আমার না লজ্জা করছে এই মেয়েটার দিকে তাকাতে এখন। ও মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছে কারণ মনে মনে ও সৌরনীলকে বিয়ে করার ইচ্ছে হয়েছে। মা আমি মিথ্যে কথা বলি না মেয়ে, আমি তোমার মা। আমার থেকে ভালো কেউ তোমাকে চেনে না। উনি তোমার বাবা হতে পারেন, কিন্তু তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছি আমি, তোমাকে জন্ম দিয়েছি আমি, আর জন্ম থেকে এতদিন পর্যন্ত তোমাকে চোখে চোখে রেখেছি সেও আমি, তোমাকে মানুষও করেছি আমি। হ্যাঁ, তোমার বাবা তোমার জন্য কি করেছে? হ্যাঁ, তোমার বাবাকে তুমি এইসব ভুলভাল বোঝাতে পারো, আমাকে বোঝাতে পারবে না, কেমন? আমি অত সোজা মানুষ না। আমার লজ্জা করছে না মেঘ? দিদি যাকে বিয়ে করবে তার প্রতি তোমার ঝোঁক। তোমার দিদিও কিন্তু বুঝতে পারছে তোমার দিদির কতটা খারাপ লাগছে, সেটা তুমি একবার ভেবে দেখেছো?